খরা আর ঝড় ঝঞ্ঝায় ক্ষতির মুখে পড়েছেন বাগেরহাটের চিংড়ি চাষিরা। গ্রীষ্মের প্রচণ্ড গরমে ঘেরের অধিকাংশ চিংড়ি পোনা মারা যায়। এরপর সাদা মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ঘূর্ণিঝড় রিমালে ভেসে গেছে ঘেরের মাছ। চাষিরা বলছেন, এবছর চিংড়ি উৎপাদন কমে 20% নামতে পারে, যদিও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতে পারেনি মৎস্য বিভাগ। বিঘার পর বিঘা মাছের ঘের, অন্তত 36,000 ঘেরে প্রতি বছর চিংড়ি চাষ হয় উপকূলীয় জেলা বাগেরহাটে, যা দেশের চাহিদা মিটিয়ে রপ্তানি হয় বিদেশেও। তবে এবছর উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। লম্বা সময় ধরে খরা এবং তাপপ্রবাহের কারণে এবছর অধিকাংশ চিংড়ির পোনা মারা গেছে। এরপর সাদা মাছ চাষ করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলেন চাষিরা। তবে ঘূর্ণিঝড় রিমালের সময় জোয়ারের পানিতে ভেসে যায় ঘেরগুলো। শুধু বেঁচে থাকার জন্যই তাদের একমাত্র সম্বল এই ঘের ফাতারি। আমরা কৃষকরা যে অবস্থায় আছি, খুব নিঃস্ব অবস্থায় আছি। যদি সরকার কোনো সাহায্য সহযোগিতা করে তাহলে আমার ঘেরটা আমি আবার মাছ ছেড়ে আবার উঠাতে পারি, না হলে আমি দিশেহারা হয়ে যাবো। গত বছর বাগেরহাটে চিংড়ি উৎপাদনের পরিমাণ ছিল প্রায় 38,000 মেট্রিক টন। এবছর 20% নেমে আসতে পারে বলে শঙ্কা করছেন চাষিরা। লোকসানের এখনো তো আমরা মাঝামাঝি টাইমে, এরপরে যদি আমরা যে মাছ ছাড়বো সেই মাছগুলো যদি ছাড়তে পারি তাহলে দেখা গেছে লাভবান হতে পারে। খরা এবং ঘূর্ণিঝড়ে বাগেরহাটের মৎস্য খাতে মোট ক্ষতির পরিমাণ জানাতে পারেনি মৎস্য বিভাগ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। তবে লোকসান এড়াতে আবারও মাছ চাষের পরামর্শ তাদের। রেমেল এর প্রভাবে অনেক চিংড়ি ঘের ভেসে গিয়েছে, এতে আমাদের উৎপাদনটা ব্যাহত বলে আমরা আশঙ্কা করছি। আমরা ক্ষতির পরিমাণটা নিরূপণ করার চেষ্টা করছি, ফলে চাষিদেরকে নতুন করে পোনা স্টক করার পরামর্শ দিচ্ছি। চাষিরা চিংড়ি চাষের সাথে যেহেতু অন্যান্য মাছের চাষ করে থাকে, সাদা মাছ চাষ করে ক্ষতি পুষিয়ে নিতে পারে। বাগেরহাটে প্রতি বছর অন্তত 52,460 হেক্টর জমিতে চিংড়ির চাষ হয়। ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার দাবি চাষিদের। ডিবিসি নিউজ ডেস্ক।